সংবাদ সংযোগে, সাথে আছে রাকিবুল্লাহ হাসান। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবার পুরো খবর। প্রবলেম ফ্রি এক্সট্রা সুন্দর চুল, এখন আপনার চুল ঝলমল করে উঠবে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, জিএসপি সুবিধা বাতিল করার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের পত্রিকায় খালেদা জিয়া নিবন্ধন লিখেছেন। তিনি জানান, শুধু জিএসপি নয়, বাংলাদেশকে দেয়া অন্যান্য অনুদানও বন্ধের সুপারিশ করেন বিরোধী দলীয় নেতা। এছাড়া হেফাজতের সমাবেশ নিয়ে তথ্য সন্ত্রাস চালানো অভিযোগ হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। শনিবার সংসদের বাজেট আলোচনায় তিনি এসব কথা জানান। ওহিদুল ইসলামের প্রতিবেদন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেটের উপর বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার আলোচনা শেষ করার পরপরই বক্তব্য দিতে ওঠেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আপনাকে দিতে পারে, আপনি দেখতে পারেন। শুরুতে বাজেট নিয়ে আলোচনার পর তিনি কথা বলেন বিভিন্ন সমসাময়িক বিষয় ও বিরোধী দলের বিভিন্ন অভিযোগ ও দাবি নিয়ে। এ সময় তিনি সংসদে ওয়াশিংটন টাইমস পত্রিকায় প্রকাশিত খালেদা জিয়ার লেখা দেখিয়ে মন্তব্য করেন, এর চেয়ে লজ্জার আর কিছুই হতে পারে না। দেশের মানুষ কি অপরাধ করেছে? এখানে তিনি প্রস্তাব করেছেন যে জিএসপি বন্ধ করে দেওয়া হোক, আমেরিকায় যাতায়াত সেটা বন্ধ করা হোক, বাংলাদেশের লোক যেন যেতে না পারে, এমনকি আদার স্যাংশন দেওয়া মানে কি আমাদের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার প্রস্তাব তিনি পাঠিয়েছেন। শাপলা চত্বরের অভিযান ও হেফাজত ইসলাম নিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বিএনপি জামাত এই সমস্ত দুই নাম্বারই করেছে, তথ্য সন্ত্রাস করে মানুষকে বিভ্রান্ত করেছে। যে কেউ এই ইন্টারনেট খুলে যেতে পারেন, তারাই দেখতে পারেন, ফেসবুকে গেলেই দেখতে পারবেন। ভাষণে শেখ হাসিনা কথা বলেন গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও। এখন একজন ভদ্রলোক একটা ব্যাংকের এমডি থাকবে কি থাকবে না, তার উপর একটা সেতু হবে কি হবে না, এই ধরনের থ্রেট যদি কোনো জায়গা থেকে আসে, তো এই সমস্ত থ্রেটের কাছে মাথা নত আমরা করি না। 4 সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি হলে ফলাফল বাতিলের দাবি জানাতে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। 11 দিন পরে হঠাৎ আমাদের বিরোধী দলের নেত্রী মনে হলো যেন উনি ঘুম থেকে জেগে উঠে বললেন, এই নির্বাচন অবাধ নিরপেক্ষ হয় নাই। তাহলে আমি জিজ্ঞাসা করি, মাননীয় স্পিকার, ওনাদের তো আবার নির্বাচন কারচুপি করার অভ্যাস আছে, উনি কি কারচুপি করে দিচ্ছেন নাকি? কারণ এই মেকানিজমটা আবার উনি ভালো করে জানেন। তাহলে উনি একটা দাবি করুক, ইলেকশনটা বাতিল করে দিয়ে নতুন ইলেকশন দিন। তিনি আবারও বলেন, অন্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। তৃতীয় শক্তি হয়ে যারা আসতে চায় তারা কিন্তু -2 ফর্মুলার প্রবক্তা, এ কথাটা ভুললে চলবে না। আর বিরোধী নেত্রীকে বলবো যে আপনার পাশে যিনি আছেন ওনার কিন্তু কোনো তালে ঠিক নেই, কোন দিক যান, এ ব্যাপারে একটু সতর্ক থাকবে। প্রায় 2 ঘন্টার ভাষণের বড় অংশ জুড়ে প্রধানমন্ত্রী বিগত বিএনপি জামায়াত জোট সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ওই সময় হাওয়া ভবন খুলে কমিশন নেওয়া হয়েছিল। 78,18,000। ওহিদুল ইসলাম, 71, ঢাকা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জিএসপি বাতিল করার সুপারিশ করে কোনো চিঠি দেননি বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। একই সাথে তিনি এই সুবিধা পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বানও জানান। এছাড়া খালেদা জিয়া বলেন, কোন দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি। শনিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা জানান। বিস্তারিত নাজিম মুনির প্রতিবেদনে। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া গেল 3 জুলাই জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হওয়ার পর বিরোধী দলীয় নেতার এটি দ্বিতীয় উপস্থিতি। বাজেট আলোচনায় যাওয়ার আগে বেগম জিয়া শুরুতেই চলে যান শুক্রবার বাতিল হয়ে যাওয়া জিএসপি সুবিধা প্রসঙ্গে। যদিও 30 জানুয়ারি ওয়াশিংটন টাইমসের এক কলামে বেগম জিয়া শ্রমিক হত্যা আর শ্রমিকদের কর্মপরিবেশ তৈরি না করতে পারলে জিএসপি সুবিধা বাতিল করে দেওয়ার জন্য সরকারকে চাপ তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তারপরও সংসদে বেগম জিয়া বলেন, এমন লেখা তিনি লেখেননি। আমি বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য যুক্তরাষ্ট্র সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। বলা হয়েছে আমি নাকি চিঠি দিয়ে জিএসপি সুবিধা বন্ধ করেছি। আমার পক্ষে এ ধরনের কোনো চিঠি দেওয়ার প্রশ্নই ওঠে না। কেউ কেউ বিদেশি একটি পত্রিকায় আমার নামে প্রচারিত একটি লেখার কথা বলেছে। আমি এমন কোনো লেখা
পাঠাইনি। বিরোধী দলীয় নেতা আরো বলেন, পল্টনে কোরআন পোড়ানো আর হামলা ভাঙচুর করেছে সরকার দলীয় সন্ত্রাসীরা। এই ঘটনায় জাতীয় জীবনে এক বিরল ফাটলের তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যে কারণে এখন জাতীয় ঐক্যও বিঘ্নিত হবে। সেখানে পবিত্র কোরআন শরীফ সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পোড়ানো হয়, যানবাহনে আগুন দেয়া হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটতরাজ করা হয়। সরকারি দলের গুন্ডা বাহিনী, বিভিন্ন ছাত্রলীগ, যুবলীগ এরাই এর সঙ্গে সংশ্লিষ্ট। গ্রামীণ ব্যাংকের সাথে বিএনপির দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বেগম জিয়া সরকারকে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধেরও আহ্বান জানান। গ্রামীণ ব্যাংকের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের অপচেষ্টা চলছে, আমরা এরও তীব্র বিরোধিতা করি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুটপাট করে সরকার যে অবস্থা করেছে, তারা কি গ্রামীণ ব্যাংকেও সেই অবস্থায় নিয়ে যেতে চায়? আমরা ডক্টর ইউনূসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি। তিনি আরো বলেন, সিটি নির্বাচন সুষ্ঠু হলে সরকারি দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হতো। সিটি নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নির্দলীয় নিরপেক্ষ সরকার। সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে এই বিষয়টি সমাধানে পৌঁছানো যেতে পারে। এর জন্য প্রয়োজন সংলাপ আর সরকারের সদিচ্ছা। আশা করব দেশের সাথে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য হবেন আপনারা। এছাড়া সীমান্ত হত্যা, পানি বন্টন আর তিস্তা চুক্তি না হওয়ার সমালোচনা করে বলেন, সরকার অপরিসীম দুর্নীতি আর স্বজনপ্রীতি করেছে। সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির কারণে আর্থিক খাত ধ্বংস হয়েছে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় এই নেতা। সেগুলো নিয়েও আলোচনা হবে। নাজিম মুন্নি, ৭১, ঢাকা। জাতীয় পার্টি কারো ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার হতে চায় না উল্লেখ করে আগামীতে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি আরো জানান, জাতীয় পার্টি যাদের সাথে থাকে তারাই ক্ষমতায় যায়। শনিবার বনানীতে দলের এক কর্মী সমাবেশে তিনি এসব কথা জানান। বিস্তারিত আতাউর কাউসারের কাছে। বৃষ্টি উপেক্ষা করে দুপুরের আগে থেকেই সমাবেশ স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় বক্তারা গত 23 বছরে দেশের বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরে। সমাবেশে দলের সিনিয়র নেতৃবৃন্দ নানান বঞ্চনা অবহেলার কথা উল্লেখ করে চেয়ারম্যানের নিকট জোট থেকে বের হয়ে আসার আহ্বান জানান। বেলা 4টার কিছু পরে আসেন দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। অন্যান্য বক্তার দাবির সাথে একমত হয়ে সাবেক এই রাষ্ট্রপতি ঘোষণা দেন একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা। ক্ষমতা ছাড়তে চান না, সেই নির্বাচন দিতে চান না, সুষ্ঠু নির্বাচন দিতে চান না, যেমন করে হোক নির্বাচনে জয়ে ক্ষমতা থাকতে চান। সেদিন শেষ, নির্বাচন দিতে হবে। নির্বাচনে জয় হয়ে ইনশাআল্লাহ জাতীয় পার্টি ক্ষমতা আসবে। অবহেলা করেছেন আমাদের, আমরা কারোর সাথে নয়, আমরা একটাই থাকবো। তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে। বর্তমান সরকারের সময় হওয়া বেশ কিছু অনিয়ম দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন সময়ে জাতীয় পার্টির সহায়তায় ক্ষমতায় আসলেও আওয়ামী লীগ যথাযথ মূল্যায়ন করেনি জাতীয় পার্টি। তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় না আসলে দেশের উন্নয়ন হবে না। যতদিন পর্যন্ত জাতীয় পার্টি ক্ষমতা না আসবে ততদিন শান্তি ফিরে আসবে না, ততদিন শান্তি ফিরে আসবে না। আমার সময় টোটাল 9 জন মানুষ নিহত হয়েছে, আমরা মারি নাই। এই মানুষ মারার পক্ষে নয়। এখন 9 জনটা প্রতি মিনিটে মারা যায়, 9 জন প্রতি মিনিটে মারা যায়। এ সময় তিনি বলেন, জেল জুলুমের ভয় তিনি পান না এবং তিনি জেলে গেলেও এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। আতাউর কাউসার, ৭১, ঢাকা। দেশের পোশাক শিল্প উন্নয়নে জিএসপি সুবিধা ফেরাতে যুক্তরাষ্ট্রকে শর্ত মেনে সে অনুযায়ী কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া গ্রামীণ ব্যাংকে রক্ষায় এগিয়ে আসার জন্য প্রধান বিরোধী দল বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
কিছু জিনিস তাদেরকে সন্তুষ্ট করতে পারি নাই। কি কি জিনিস আমরা সন্তুষ্ট করতে পারি নাই, যেমন শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছে, যে আমাদের সেগুলো করতে হবে, যেগুলো তো আমাদের না করে আমরা চুপ করে থাকলাম তা তো হয় না। এটা আমাদের গর্বের বিষয়, আমাদের গৌরবের বিষয়, এটাকে আমাদের রক্ষা করার বিষয়। কাজে সেটাকে রক্ষা করার জন্য, এটাকে আরো সম্প্রসারিত করার জন্য আমাদের যত উদ্যোগ দরকার সব উদ্যোগগুলো আমাদের নিতে হবে। আমি সারা দেশকে আহ্বান করেছি স্যার, যে এই যে উদ্যোগ হচ্ছে যে গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে দেওয়া, সেটা প্রতিহত করতে সবাইকে আহ্বান জানিয়েছি। আমরা কাউকে বাদ দিয়ে করি নাই। কাজে তার মধ্যে যারা এগিয়ে আসবে তাদেরকে আমরা প্রশংসা করবো যে আপনারা এগিয়ে এসছেন। তো যারা এগিয়ে আসবে আমরা তাদেরকে প্রশংসা করবো, তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ এটা একটা জাতীয় দায়িত্ব এখন এই প্রতিষ্ঠানকে রক্ষা। কিন্তু চলছে সংবাদ সংযোগ, পিছিয়ে আরো কিছু খবর নিয়ে সাথে থাকুন। চিন্তা কি আর শেষ আছে? কবে যে নিজের হাতে বাড়ি হবে। মেয়েটার লেখাপড়া, ওদিকে বুয়ারও পাত্তা নাই। ভাগ্যিস এত কিছুর মধ্যেও কিছু চিন্তা মুছে ফেলা যায়। ওভোস্ট্যাট গোল্ড জন্মবিরতিকরণ পিল, আরো স্বল্প মাত্রায়, আস্থা চিন্তামুক্ত। হরলিক্স 450 গ্রাম জার ও প্যাকের সাথে হরলিক্স বিস্কুট ফ্রি। এসে গেছে হিমালয়া নিম ফেস ওয়াশ। এতে আছে নিম আর হলুদের প্রাকৃতিক গুণ, যা আপনাকে যে কোনো ধরনের স্কিন প্রবলেম থেকে সুরক্ষা প্রদান করে। হিমালয়া নিম ফেস ওয়াশ, হিমালয়া সবার প্রথমে। প্রকৃতির অনাবিল সবুজের মাঝে বসুন্ধরার একটি সফল প্রকল্প, বসুন্ধরা রিভারভিউ প্রকল্প। বসুন্ধরা রিভারভিউ, প্রকৃতির কোলে স্বপ্নের আবাস। বসুন্ধরা গ্রুপ, দেশ ও মানুষের কল্যাণে। তুমি আমারে দাও, বাড়ি ঘর তো সব নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, পাঠিয়ে কিছু করার ইচ্ছে নিয়ে ফিরে আসলে পাশে থাকতে রেডি সবাই। লাইব্রেরি তো হলো বাবা, আজকে থেকে আমি হব লাইব্রেরিয়ান। ফিরে এসে বন্ধ সংযোগ চালু করলে রবি দিচ্ছে প্রতিবার 17 টাকা রিচার্জে 600 টাকারও বেশি বোনাস। রবি। আম্মু বাঘ। হ্যালো হ্যালো। এই বৃষ্টি মেলা ভেজিটেবল। আম্মু ভেজিটেবল। খুব চঞ্চল, এই চঞ্চলতাকে ধরে রাখতে রেগুলার খাবারের সাথে ওকে আমি দিই জুনিয়া হলে। এর 17টি মাইক্রোনিউট্রিয়েন্টস 2 থেকে 5 বছরের শিশুদের ফিজিক্যাল ও মেন্টাল ডেভেলপমেন্টে হেল্প করে, আর নতুন যোগ হওয়া ডিএনএ ও ব্রেন ডেভেলপমেন্টের জন্য জরুরি। জুনিয়র হরলিক্স, সঠিক বয়সে সঠিক পুষ্টি। উৎসবে পার্বণে আলফা মেহেদি। তা অসুবিধাটা কি? মনির হোসেন ফিফথের আমাকে বাইকটা বলে ডাকে। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিও। অসম্ভব, কারণ আমি দুই কানেই শুনতে পাই। দিন না কোনো ভালো অ্যাডভাইস, যাতে আমার হাইটটা বাড়ে তাড়াতাড়ি।
প্রতিদিনের খাবারের সঙ্গে কমপ্ল্যান খাও, দ্বিগুণ তাড়াতাড়ি বেড়ে ওঠো। তোমার হাইট বেড়ে গেছে আর মনির হোসেন মনে হয় বোবা হয়ে গেছে। কমপ্ল্যান, বেড়ে ওঠো দ্বিগুণ তাড়াতাড়ি। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সহজ ও নিরাপদ উপায় ব্র্যাক ব্যাংকের বিকাশ। ডায়াল করুন *247# দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। সবাই বলে দুধ ভাত, কিন্তু আমি জানি শুধু দুধ ভাত হয়ে থাকার জন্য জন্মায়নি। আমি দেখেছি ওকে দিনের পর দিন, দেখেছি প্রচন্ড কষ্ট করার ক্ষমতা, দুর্দান্ত স্ট্যামিনায়। আর স্ট্যামিনা জোগাতে সাহায্য করে বুস্ট। শরীরে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে দেয় 3 গুণ বেশি স্ট্যামিনা। ওকে তৈরি করে সেই দিনটির জন্য যখন সময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার। এভাবেই হাজারো দুধ ভাত হয়ে ওঠে দুরন্ত স্ট্রাইকার মাসুদ। বুস্ট ইজ দ্য সিক্রেট অফ আওয়ার এনার্জি। এই ঝিমঝিম বর্ষাতে পার্টেক্স লিও ওয়াটার পাম্প কিনলে পাচ্ছেন মোটরসাইকেল, সোনার গহনা, ফ্রিজ সহ অনেক কিছু। এছাড়াও প্রতিটি পাম্পে নিশ্চিত উপহার। পার্টেক্স ওয়াটার পাম্প কিনুন, লক্ষ টাকার পুরস্কার জিতুন। পার্টেক্স লিও ওয়াটার পাম্প, সচেতন মানুষের আস্থা। 2 লাখেরও বেশি প্রতিযোগী থেকে পেয়ে গেছি দেশ সেরা 72 জন স্পেলার। এবার শুরু চ্যাম্পিয়ন হবার লড়াই। Oh, that is not correct. Sell high. That is correct. It's 50 out of 50. Sell what? Third buzzword. Yes. TOS. So in 3 in a row. Wonderful. Don't miss the Daily Star Spelling Bee, powered by Horlicks, brought to you by champs21.com. প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত 7:50 শুধুমাত্র চ্যানেল আইতে। কি এক্সামে সেঞ্চুরি চাইতো? আমি কি করে সেঞ্চুরি করি জানো? ছোটবেলা থেকে আজ রোজ ব্রেকফাস্টে ডানো মাছ রোজ খাই, তার পারফরমেন্স হয় ফাটাফাটি। রোজ ব্রেকফাস্টের সাথে 1 গ্লাস ডানো মনোযোগ বাড়ায়, মেমোরি ইমপ্রুভ করে, আর স্কুলে ওদের রাখে সুপার অ্যাক্টিভ। এই চ্যাম্প, আজ সকালে ডানো খেয়েছো তো? ব্রেকফাস্টে ডানো মাছ। ব্যাটারি ডাউন, গরমে টায়ার্ড। ট্রাই গ্ল্যাক্সোডি। টায়ার্ড হলে শুধু বডি না, সাথে মাইন্ডেও এনার্জি দরকার। ড্রিঙ্ক ফসফরাস, ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ গ্ল্যাক্সোডি গ্লুকোজ দ্রুত রক্তে মিশিয়ে নিমিশে বডির সাথে মাইন্ডেও এনার্জি জোগাতে সাহায্য করে। দেখলেন, গ্ল্যাক্সোডি নিমিশে এনার্জি শরীর ও মনে। ক্লান্তিহীন জীবনের জন্য লাইট হরলিক্স, সাথে একটি ট্রাভেল মগ ফ্রি। আছেন 71 চলছে সংবাদ সংযোগ। আষাঢ়ের ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অনেক রাস্তা। নিচু এলাকাগুলোয় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সীমাহীন ভোগান্তিতে পড়েছে শান্তিনগর, রাজারবাগ, বেইলি রোড, বাড্ডা, মিরপুর সহ অনেক এলাকার মানুষ। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে চাই সমন্বিত পরিকল্পনা। বিস্তারিত সমী ভেন রিপোর্টে। গত কয়েকদিন ধরে আকাশের মুখ গোমরা, কখনো থেমে থেমে আবার কখনো ভারী বৃষ্টি। টানা বর্ষণে এরই মধ্যে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা। দেখা দিয়েছে জলাবদ্ধতা।
বিভিন্ন এলাকার বাসিন্দাদের পড়তে হয়েছে সীমাহীন ভোগান্তিতে। সুয়ারেজের নোংরা পানিতে তৈরি হয়েছে অবর্ণনীয় পরিবেশ। এর মধ্য দিয়েই স্কুল কলেজ কর্মস্থলে যেতে হচ্ছে নগরবাসীকে। অনেক সমস্যা হয়েছে, হাঁটা যাওয়া যায় না, পাও ভেজে যায়। এভাবে আসা যাওয়া কি পসিবল? পরীক্ষা এক্সাম সামনে, ক্লাসও পাই না আমরা ঠিকভাবে। গাড়ি ঘোড়া চলতে মানে নিজে চলতে পারি না, রাস্তাঘাট ডুবে থাকে সমানে। এগুলো তো করা দরকার, প্রয়োজন। প্রতি বছরই বর্ষার দিনে এমন ভোগান্তি পোহাতে হয় বলে ক্ষুব্ধ সাধারণ মানুষ। আর এসবের জন্য রাজধানীর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করলেন নগরের মানুষ। যেগুলো সব ডুবে গেছে, অ্যাকচুয়ালি ওই যে ড্রেন না করার জন্য এই অবস্থা। যেখানে আমি 15-20 মিনিট আসতে পারতাম, এখানে 1 ঘন্টা আমি বুঝতে পারতেছি না। নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব মনে করেন, দীর্ঘদিনের এই সমস্যা থেকে নগরীর মানুষকে মুক্ত করতে দরকার সমন্বিত পরিকল্পনা। আমাদের এই জল নিষ্কাশন ব্যবস্থা এই শহরের জন্য ঢাকা ওয়াসা সম্পূর্ণরূপে দায়ী। এর থেকে পরিত্রাণের প্রথম উপায় হচ্ছে আমাদের এই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মধ্যে যে ঝিলগুলো, যে বিলগুলো এবং যে খালগুলো সুনির্দিষ্ট রয়েছে সেগুলো অন্তত রক্ষা করা হোক। কার্যক্রমগুলিকে সমন্বিতভাবে পরিকল্পনার অধীনে করার মানসিকতাটা যতক্ষণ পর্যন্ত না হবে, সুদূর প্রসারী সমাধান আমাদের পক্ষে অ্যাচিভ করা সম্ভব হবে না। তিনি আরো বলেন, নগরের মানুষকে দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্ত করার জন্য ধারাবাহিক কর্মসূচি নিতে হবে, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছারও। জনমানুষের একটা অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রাম তৈরি করতে হবে। শমী ইব্রাহিম, 71, ঢাকা। গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গ। আষাঢ়ের টানা বৃষ্টি উপেক্ষা করে চলছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা। বৃষ্টিতে ভিজেই মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা। এদিকে 18 দল সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নান প্রিজাইডিং অফিসার নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলেছেন। তবে একে ভিত্তিহীন বলছেন 14 দল সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। আলী হোসেনের তোলা ছবিতে মনির মিল্লাতের প্রতিবেদন। বৃষ্টি মাথায় নিয়ে সকালে নগরীর চেরাগানি এলাকায় ছাত্র শিবিরের মত বিনিময় সভায় যোগ দেন 18 দল সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গাজীপুরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিচ্ছে সরকার। এর ফলে সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। তারা দলীয়করণ করছে এই নির্বাচনকে, এবং এই নির্বাচনে যুবলীগ ছাত্রলীগের যারা কর্মকর্তা, যারা আগে রাজনীতি করতো এক সময়, তাদেরকে আজকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আমি রিটার্নিং অফিসারকে বলেছি, আমি তীব্র প্রতিবাদ করেছি। দুপুরে নগরীর গাজীপুরা এলাকায় বিভিন্ন পোশাক কারখানায় গণসংযোগ করেন 14 দল সমর্থিত মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান। এ সময় তিনি বলেন, ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই বিরোধী জোট থেকে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এক এক সময় উনি এক এক কথা বলছে। হ্যাঁ, ওনার যদি কারো সম্পর্কে আপত্তি থাকে, হি ক্যান মেক দি কমপ্লেন্স টু দি কনসার্ন অথরিটি। এখানে তো কোনো বাধা নেই, কিন্তু একের এইটা ওনারা সবসময় বলে। 4 সিটি কর্পোরেশনে ওনারা এই কথা বলেছেন। আজকে পরাজয়টা নিশ্চিত জেনে ওনারা এই ধরনের কথা বলবে। আজমতুল্লাহ খান আরো জানান, গাজীপুরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে রোববারই আসছে তার নির্বাচনী ইশতেহার। গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানায় যে সমস্ত শ্রমিক ভাই বোনরা কর্মরত আছেন, তাদের চাকরির নিশ্চয়তা, তারা যাতে মজুরি বর্তমান বাজার দর অনুযায়ী যাতে মজুরি পেতে পারে। এদিকে টানা বৃষ্টিতে সিটি নির্বাচন যেমন তার রং হারাচ্ছে, তেমনি ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এই যে আমাদের এত চলার সমস্যা, জায়গায় জায়গায় পানি জমে আছে, কত সমস্যা হচ্ছে। এগুলি তো পরবর্তীতে তখন আরো কারো কাছে গেলে এগুলি কর্ণপাত করে না। পানি জমে রয়েছে, মানুষের যাওয়া আসার ক্ষেত্রে অনেক ঝামেলা সৃষ্টি হচ্ছে। এগুলো যারা দূর করবে তাদেরকে আমরা ভোট দেব। সাধারণ ভোটাররা বলছেন, ভোটের হিসেব নিকেশেও প্রভাব ফেলতে পারে বৃষ্টি আর জলাবদ্ধতা। মনির মিল্লাত, 71, গাজীপুর। এই ছিল সংবাদ সংযোগে। আমরা জানতে চাই আপনার কথাও যোগ দিন ফেসবুক, টুইটার এবং স্কাইপে। মতামত জানাতে SMS করুন 7179 নম্বর। সংবাদে থাকুন এখানে।
ওই সস্তায় কিনছিলাম তো কদিন যাইতে না যাইতে এইটা ফাইটে গেছে, এইটা ভুগলা হয়েছে, হাতল ভাঙছে, আর এই যে তলা খুলে গেছে। এই সস্তা জিনিসগুলো 3 নম্বর অবস্থা দিয়ে কি হবে শুনি? এটা একটু ট্রাই করবেন। পার্টেক্স জিনিসটা তো ভালো, কাজে যেহেতু লাগবে ভালো জিনিসটাই কিনুন। পার্টেক্স এর প্লাস্টিক সামগ্রী সাধ্যের মধ্যে ভালো জিনিস। পার্টেক্স প্লাস্টিক্স, সচেতন মানুষের আস্থা। রাখেন রাখেন, একদিন এলো তো তুমি আমার এলো বাড়ি ঘর তো সব নষ্ট হয়ে যেতেছে। কিছু করার ইচ্ছে নিয়ে ফিরে আসলে পাশে থাকতে রেডি সবাই। লাইব্রেরি তো হলো বাবা, আজকে থেকে আমি হব লাইব্রেরিয়ান। ফিরে এসে বন্ধ সংযোগ চালু করলেই রবি দিচ্ছে প্রতিবার 17 টাকা রিচার্জে 600 টাকারও বেশি বোনাস। রবি। যান্ত্রিক ঢাকার কোলাহল থেকে মাত্র 10 মিনিট দূরে নতুন ঢাকা পূর্বাঞ্চলে গড়ে উঠছে এশিয়ান ডুপ্লেক্স টাউন। মমতায় গড়া আমাদের ডুপ্লেক্স বাড়িগুলোতে অটুট থাক ভালোবাসার বন্ধন। এশিয়ান ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। যদি করে দেখাওয়া সাথে আসবে সবাই, যদি করে দেখাওয়া জেগে উঠবে সবাই, তুমি বলো কিছু করার ইচ্ছে নিয়ে রেডি আমরা সবাই। রবি। এই রিমঝিম বর্ষাতে পার্টেক্স লিও ওয়াটার পাম্প কিনলে পাচ্ছেন মোটরসাইকেল, সোনার গহনা, ফ্রিজ সহ অনেক কিছু। এছাড়াও প্রতিটি পাম্পে নিশ্চিত উপহার। পার্টেক্স ওয়াটার পাম্প কিনুন, লক্ষ টাকার পুরস্কার জিতুন। পার্টেক্স লিও ওয়াটার পাম্প, সচেতন মানুষের আস্থা। তা অসুবিধাটা কি? মনির হোসেন ফিফথের আমাকে বাইকটা বলে ডাকে। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিও। অসম্ভব, কারণ আমি 2 কানেই শুনতে পাই। দিন না কোনো ভালো অ্যাডভাইস যাতে আমার হাইটটা বাড়ে তাড়াতাড়ি। প্রতিদিনের খাবারের সঙ্গে কমপ্ল্যান খাও, দ্বিগুণ তাড়াতাড়ি বেড়ে ওঠো। তোমার হাইট বেড়ে গেছে। আর মনির হোসেন মনে হয় বোবা হয়ে গেছে। কমপ্ল্যান, বেড়ে ওঠো দ্বিগুণ তাড়াতাড়ি। হঠাৎ বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব করি। কোনো কিছু বোঝার আগেই আমি পড়ে গেলাম। সাবিনা খুব ভয় পেয়ে খোকন খোকন বলে চিৎকার করতে থাকে। হাসপাতালে নিতে হবে, কিন্তু কোনটায়? বেচারা খোকন ঘাবড়ে যায়। কোনো মতে একটা সিএনজি নিয়ে হাসপাতালে পৌঁছে সেখানে দেখা দিল নতুন সমস্যা। এমার্জেন্সি ওয়ার্ডে ডাক্তার প্রস্তুত ছিল না, কার্ডিওলজিস্টের কোনো খবর নেই। ওরা আমার চিকিৎসার জন্য প্রস্তুতি ছিল না। এরপর আমি কিভাবে বাঁচলাম আমি নিজেই জানি না। এটা আমার ভাগ্য বলবো না সৌভাগ্য? প্রশ্ন হলো, আপনার বেলায় যদি এমনটি হয়, আপনি কি ভাগ্যের আশায় থাকবেন নাকি সেখানে যাবেন যারা আপনার জন্য সম্পূর্ণ প্রস্তুত? আমরা গর্বিত নই যে আমাদের রয়েছে সবচেয়ে ভালো ডাক্তার, শ্রেষ্ঠ প্রযুক্তি আর সব ধরনের চিকিৎসার সর্বোচ্চ গুণগত
চাই বলে আশিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আমরা আপনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বাংলা লিঙ্কে চলছে কথার উৎসব। বাংলা লিঙ্কের সেরা নেটওয়ার্কে উপভোগ করুন 1000 মিনিট পর্যন্ত বোনাস মাত্র 59 টাকা রিচার্জে 2.5 কোটিরও বেশি বাংলা লিঙ্ক নাম্বারে। দিন বদলের চেষ্টায় বাংলা লিঙ্ক। আমন্ত্রণ ৭১ জার্নালের সাথে আছি আমি সুজন কবির। আপনারা যারা নিয়মিত ৭১ জার্নাল দেখে থাকেন তারা জানেন যে এখানে আমরা আলোচনা করি মূলত রোজকার খবরগুলো নিয়ে এবং চেষ্টা করি খবরগুলোর বিশ্লেষণ আপনাদের জানিয়ে দেবার। আর আগামীকাল সকালে আপনাদের হাতে যে পত্রিকাগুলো পৌঁছবে সেগুলোর শিরোনাম, উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের আমরা জানাবার চেষ্টা করি। চলুন এখন দেখে নেই ৭১ জার্নালের আজকের শিরোনাম। জিএসপি বাতিলের অনুরোধ করে যুক্তরাষ্ট্রের পত্রিকায় নিবন্ধ খালেদার, সংসদে প্রধানমন্ত্রী। আমার বিরুদ্ধে লেখেন, আপত্তি নাই, আমার দেশের মানুষ কি অন্যায় করেছে। যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের অনুরোধ করিনি, দাবি বিরোধী দলীয় নেতা। আমার পক্ষে এ ধরনের কোনো চিঠি দেওয়ার প্রশ্নই ওঠে না। কারো ক্ষমতায় যাবার সিঁড়ি হবে না জাতীয় পার্টি, একক নির্বাচন করার ঘোষণা এরশাদের। আজ আমাদের সাথে ৭১ জার্নালের টেবিলে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মঞ্জুরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব ডক্টর মামুন আহমেদ। আমরা দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের জার্নালে। আলোচনা আমরা শুরু করতে চাই, তবে তার আগে আমরা দেখব আজকের অন্যান্য টিভি চ্যানেলগুলোর শিরোনাম। তত্ত্বাবধায়ক নয়, গণতান্ত্রিক পদ্ধতিতেই আগামী নির্বাচন হবে, সংসদে প্রধানমন্ত্রী। সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে সংকটের সমাধান, সংসদে খালেদা জিয়া। জিএসপি ফিরিয়ে দিতে চিঠি দেবে বিএনপি, খালেদাকে দুষছে আওয়ামী লীগ। জিএসপি ফিরে পাওয়ার আশা ইউনুসের, শ্রমমান উন্নয়নে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মহাজোট ছাড়ার ঘোষণা দিলেন এরশাদ, এককভাবে নির্বাচনের জন্য তৈরি হতে নেতা কর্মীদের নির্দেশ। অবাধ নির্বাচন নিশ্চিত করবে সরকার, আস্থা রাখতে বিরোধী দলীয় নেতার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। 4টি নির্বাচন সুষ্ঠু হয়নি, নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য করা হবে, সংসদে খালেদা জিয়া। গণতান্ত্রিক ধারাতে নির্বাচন হবে, সংসদে আবারও প্রধানমন্ত্রীর ঘোষণা, সরকারের প্রতি আস্থা রাখতে বিরোধী দলের প্রতি আহ্বান। সংঘাতে বিশ্বাস করে না বিএনপি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন, নয়তো বাধ্য করা হবে, সংসদে বেগম জিয়ার হুঁশিয়ারি। এবং জাতীয় পার্টি কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে না, কর্মী সমাবেশে এরশাদ। অন্যান্য টিভি চ্যানেলগুলোর শিরোনাম দেখলাম। আজকে যেটি উল্লেখযোগ্য ব্যাপার সেটি হচ্ছে দুই নেত্রী আজকে সংসদে কথা বলেছেন এবং তাদের বক্তব্যের মধ্যে দিয়ে দীর্ঘ সময় প্রায় ৪৫ মিনিট করে দুই নেত্রী বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যকে কেন্দ্র করে সংসদ বেশ সরগরম হয়ে উঠেছে। আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দুই নেত্রীর বক্তব্যকে ঘিরে বিভিন্ন রকম শিরোনাম দেখেছি। এক এক টিভি চ্যানেল বা এক এক গণমাধ্যম এক এক বক্তব্যকে উল্লেখ করে আলাদা আলাদা শিরোনাম করেছে। আলোচনা শুরুর আগে আমরা সবার আগে দুই নেত্রীর বক্তব্যের কিছুটা অংশ দেখে নিতে চাই। আমি বাংলাদেশের জন্য
জিএসপি সুবিধা সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য যুক্তরাষ্ট্র সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে। বলা হয়েছে আমি নাকি চিঠি দিয়ে জিএসপি সুবিধা বন্ধ করেছি। আমার পক্ষে এ ধরনের কোনো চিঠি দেওয়ার প্রশ্নই ওঠে না। কেউ কেউ বিদেশি একটি পত্রিকায় আমার নামে প্রচারিত একটি লেখার কথা বলেছে। আমি এমন কোনো লেখা পাঠাইনি। সেখানে পবিত্র কোরআন শরীফ সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পোড়ানো হয়, যানবাহনে আগুন দেয়া হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটতরাজ করা হয়। সরকারি দলের গুন্ডা বাহিনী, বিভিন্ন ছাত্রলীগ, যুবলীগ এরাই এর সঙ্গে সংশ্লিষ্ট। গ্রামীণ ব্যাংকের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের অপচেষ্টা চলছে। আমরা এরও তীব্র বিরোধিতা করি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুটপাট করে সরকার যে অবস্থা করেছে, তারা কি গ্রামীণ ব্যাংকেও সেই অবস্থায় নিয়ে যেতে চায়? আমরা ডক্টর ইউনূসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি। সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে এই বিষয়টি সমাধানে পৌঁছানো যেতে পারে। এর জন্য প্রয়োজন সংলাপ আর সরকারের সদিচ্ছা। মানে কি আমাদের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার প্রস্তাব তিনি পাঠিয়েছেন। এই জামাত এই সমস্ত 2 নাম্বারই করেছে, তথ্য সন্ত্রাস করে মানুষকে বিভ্রান্ত করেছে। যে কেউ এই ইন্টারনেট খুলে যেতে পারেন, তারাই দেখতে পারেন, এটা ফেসবুকে গেলেই দেখতে পারবেন। এখন একজন ভদ্রলোক একটা ব্যাংকের এমডি থাকবে কি থাকবে না, তার উপর একটা সেতু হবে কি হবে না, এই ধরনের থ্রেট যদি কোনো জায়গা থেকে আসে, তো এই সমস্ত থ্রেটের কাছে মাথা নত আমরা করি না। 11 দিন পরে হঠাৎ আমাদের বিরোধী দলের নেত্রী মনে হলো যেন উনি ঘুম থেকে জেগে উঠে বললেন এই নির্বাচন অবাধ নিরপেক্ষ হয় নাই। তাহলে আমি জিজ্ঞাসা করি, মাননীয় স্পিকার, ওনাদের তো আবার নির্বাচন কারচুপি করার অভ্যাস আছে, উনি কি কারচুপি করে জিতছেন নাকি? কারণ এই মেকানিজম তো আবার উনি ভালো করে জানেন। তাহলে উনি একটা দাবি করুক ইলেকশনটা বাতিল করে দিয়ে নতুন ইলেকশন দিন। তৃতীয় শক্তি হয়ে যারা আসতে চায় তারা কিন্তু -2 ফর্মুলার প্রবক্তা, এই কথাটা ভুললে চলবে না। আর বিরোধী দল নেত্রীকে বলবো যে আপনার পাশে যিনি আছেন ওনার কিন্তু কোনো তালে ঠিক নেই, কোন দিক যান, এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন। দুই নেত্রীর বক্তব্যের চৌম্বক অংশ আমরা দেখলাম এবং তারা দুজনেই নানা বিষয়ে, বেগম জিয়া নানা বিষয়ে আলোচনা উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রী তার জবাব দেবার চেষ্টা করেছেন, সব তার স্বভাবসুলভ ভঙ্গিতে। আমি আলোচনা শুরু করতে চাই বেগম জিয়ার একটি লেখাকে নিয়ে। সেটি হচ্ছে যে ওয়াশিংটন টাইমস পত্রিকাটির নাম ছিল, আপনি জানেন যে 31শে জানুয়ারি বেগম জিয়ার একটি নিবন্ধ, 30 জানুয়ারি একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল সেই পত্রিকায়। আজকে সংসদে বেগম জিয়া বলেছেন যে লেখাটি তাঁর নয়, তিনি এই ধরনের কোনো লেখা লিখেননি। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া দিয়ে শুরু করতে চাই। দেখুন, সংসদে মাননীয় বিরোধী দলীয় নেত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে যে লেখাটির কথা আসছে সে লেখাটি ওনার নয়। কারণ মাননীয় বিরোধী দলীয় নেত্রী সংসদের মতো পবিত্র জায়গায় যখন একটা কথা বলেন আমি সেটাই বিশ্বাস করতে চাই। আর যে লেখাটি এসছে সেটা হচ্ছে ওপিনিয়ন কলামে এসছে, কিন্তু ওপিনিয়ন কলামে নিশ্চয়ই তাদের এডিটোরিয়াল পলিসি আছে, সে যে পত্রিকাটা আসছে পত্রিকাটির নিজস্ব পলিসি আছে, সেই পলিসির উপর বেসিস করে সেটা হয়েছে। মাননীয় বিরোধী দলীয় নেত্রী আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই নিবন্ধনটি যে তার নন, সাধারণত এডিটোরিয়াল সাব এডিটোরিয়াল সেগুলো ছাড়া বাকিগুলো তো ওপিনিয়ন কলামে যেগুলো লেখা হয়েছে এগুলো যে তার নন, তার যথেষ্ট প্রমাণ তার ওনার কাছে আছেন।
তাহলে বিষয়টা এখন দাঁড়াচ্ছে এই ওয়াশিংটন টাইমস এবং মাননীয় বিরোধী নেত্রী ওনাদের দুজনের মধ্যে। এই প্রসঙ্গে এর বাইরে না যে আজকাল লেখাটি প্রকাশিত হবার এতদিন পরে বেগম জিয়া যখন এই কথাটি বলেন, এখন বিষয়টা হচ্ছে কি, এগুলো হচ্ছে রাজনৈতিক। এখন যে ইস্যুকে কেন্দ্র করে এই বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে জিএসপি সুবিধা বাতিল হওয়ার কারণে। আসলে আপনি যদি লক্ষ্য করুন, এই যে মাননীয় বিরোধী দলীয় নেত্রী ওনার লেখার কারণে জিএসপি সুবিধা বাতিল করা হয়েছে সরকারি দল থেকে অভিযোগগুলো করা হচ্ছে আর কি, এটার আসলে খুব বেশি ভিত্তি আছে বলে আমি মনে করি না। আমরা সেই বিষয়ে আরো বিস্তারিত আসবো। আসলে কেন আর ডিফারেন্ট রিজনস, ডিফাইন্ড রিজনস, সেই রিজনস গুলো প্রকৃত অর্থে কি সেগুলো খুঁজে দেখার প্রয়োজন। সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিএসপি সুবিধা বাতিল করার ক্ষেত্রে, এবং সেগুলো খুঁজে বের করে সেগুলো সমাধানের চেষ্টা করাটাই হচ্ছে প্রধান। আর বাকি যে জিনিসগুলো, এগুলো আমার কাছে প্রকৃত অর্থে মনে হয় রাজনৈতিক বক্তব্য। এই রাজনৈতিক বক্তব্যের মধ্যেই থাকুক। মাননীয় বিরোধী দলীয় নেত্রী যে কথা বলেছেন সংসদে তিনি সে কথা বলেছেন, এবং তিনি এটাও বলেছেন তার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, এবং ওয়াশিংটন টাইমস থেকে যদি ওনার কাছে সেটা জানতে চাওয়া হয় সেক্ষেত্রে ওনাদের নিজেদের মধ্যে সেটা ওয়াশিংটন টাইমস এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রী ওনাদের মধ্যে বিষয়টা থাকুক। আর বাকি অংশটুকু রাজনৈতিক বক্তব্য হিসেবে আমরা বিরোধী দলীয় নেত্রীর গোটা বক্তব্যের প্রতিটি বিষয়ে আলোচনায় আসবো। আমরা আজকের গোটা আলোচনায় বিষয়গুলো আলাদা আলাদাভাবে উত্থাপন করতে চাই। জনাব মঞ্জু ভাই, সেটি হচ্ছে আমরা যেটা করেছি আজকে, আমরা সন্ধ্যার পর থেকে আমরা ওয়াশিংটন টাইমস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, যদিও তাদের তরফ থেকে কোন রকম যোগাযোগের মাধ্যম আমরা ফোনে চেষ্টা করেছি, তাদের ফোনে আমরা সাড়া পাইনি। তো আপনিও তো বিষয়টি জানতেন যে বেগম জিয়ার লেখাকে ঘিরে সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল, এবং আমরা যতটা জানি যে বিএনপির পক্ষ থেকে সেই লেখার পক্ষে এক ধরনের অবস্থান তখন নেওয়া হয়েছিল। সার্বিক বিষয়টি আপনি কিভাবে দেখবেন? আমি অধ্যাপক মামুন যেমন করে বললেন, আমরা পবিত্র জায়গায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে বিরোধী দলের নেত্রী একটি কথা বলবেন, সেটাকেই বিশ্বাস করতে চাই, সেটাকে বিশ্বাস করব, এটাই তো সঙ্গত। এবং তিনি কিন্তু সেখানে বলেছেন যে তিনি কোনো চিঠি লেখেননি, তিনি কিন্তু বলেননি। আমরা যদি পরিষ্কার করে ওনার বক্তব্য শুনি, আমি ওনার বক্তব্য শুনেছি সরাসরি ভাষণ যখন চলছিল, তিনি কিন্তু বলেননি এই লেখাটি তার নয়। তিনি বলেছেন আমি কোথাও কোনো চিঠি লিখিনি আর এই লেখাটি আমার নয়, এক বিষয় নয়। প্রথমে এটার মধ্যে একটু বিভাজন। দ্বিতীয় হচ্ছে এই লেখাটির ব্যাপারে এই অনুষ্ঠানে এখানে বসে আমরা আলোচনা করেছিলাম যেদিন লেখাটি প্রথম ছাপা হয়। ছাপা হওয়ার পরে এই নিয়ে আমরা তখনও সুধী সমাজ অনেকেই প্রতিবাদ মুখর ছিলেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেন বাইরের ওয়াশিংটন টাইমসের মতো একটি পত্রিকাতে লিখতে হলো, কেন বাংলাদেশের ভেতরে এটা নিয়ে আলোচনা সমালোচনা বা সমঝোতার চেষ্টা বা কারেকশনের চেষ্টা না করে বাইরের এক ধরনের বিচার দেওয়ার মতো আমাদের যা হয় রাজনৈতিক, যেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি। এবং সর্বশেষ এই বেগম খালেদা জিয়ার এই লেখাটি আমাদের জন্য ক্ষতি হতে পারে এরকম আশঙ্কা কিন্তু সেদিন আমরা ব্যক্ত করেছিলাম। তার প্রমাণে আজকের জিএসপি অন্তত তার পরবর্তীতে ঘটলো, ফলে এর সাথে কার্যক্রম সম্পর্ক যোগ করাই যায়। এখন লেখার ব্যাপারে যেটা পরিষ্কার বলতে চাই, তার পরদিন আপনার মনে থাকবে নিশ্চয়ই, দর্শক এবং শ্রোতা বাংলাদেশের জনগণেরও মনে আছে, তার একদিন পরে কিন্তু বিএনপি নেতৃবৃন্দ, বেগম খালেদা জিয়া কিছু বলেননি, বিএনপি নেতৃবৃন্দ বলেছেন যে এই লেখার মধ্যে দিয়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটার মানে তারা ব্যাখ্যা দিয়ে, লেখাটি তো বেগম খালেদা জিয়ার বলেছেনই, কিন্তু এই লেখাটির মধ্য দিয়ে তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না বলে তারা বক্তব্য দিয়েছেন। নিশ্চয়ই আপনাদের কাছে ডকুমেন্ট থাকবে, আমাদের কাছে সেই আর্কাইভের একটি বক্তব্য থাকার কথা। আমার সহকর্মীরা যদি আমরা দেখে নিতে পারি, চেষ্টা করব। জি, ফলে আমার যেটি বলবার, সেদিনও আমি বলেছিলাম এই অনুষ্ঠানে, বেগম খালেদা জিয়ার এই সেন্টিমেন্টের বা এই মতের সাথে আমি একমত। ওই লেখাটিও বোধহয় আমরা একটি বক্তব্য, জি মওদুদ আহমেদের বক্তব্য এই লেখা বিষয়ে আর্কাইভ থেকে দায়িত্ব গ্রহণ করে প্রতিবেদন ছাপিয়েছেন। একটা প্রতিবেদনেই আপনার এইভাবে আছে লেগে গেল, আপনি বিরোধী দলের নেত্রী হিসেবে ফরাসি দেশে তাদের সংসদ সদস্যদেরকে অনুরোধ করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে একটি বিল পাস করানোর জন্য। আপনি এই ফ্লোরিডার বক্তৃতায় বলেছিলেন যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী যেসব দেশ দেখা উচিত যাতে করে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকে, তাদের নৈতিক সমর্থন যাতে থাকে। আমরা যে আন্দোলন করছি এই আন্দোলনে যাতে আমরা সফল হতে পারি,
গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে। সেই জন্যই আজকের এই প্রতিবেদন। বিষয়টি একেবারেই পরিষ্কার। আমি যেটা বলছিলাম যে সেই প্রতিবেদন প্রকাশ হবার ঠিক পরের দিনই কিন্তু বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন যে তিনি দায়িত্ব নিয়েই এই অভিমতটি ছেপেছেন। এবং মজু ভাই, আমার মনে হয় একটু ভুল হচ্ছে আমার মনে হয়। বলুন। এই মধু সাহেব যেটা বলেছেন যে ওয়াশিংটন টাইমস ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে দায়িত্ব নিয়ে এটা ছেপেছেন। আমার মনে হয় উনি ওয়াশিংটন টাইমস এখানে একেবারেই পরিষ্কার কথা যে বেগম খালেদা জিয়া যেটি লিখেছেন তিনি দায়িত্ব নিয়েই লিখেছেন এবং তিনি এটি বলেছেন যে একটি লেখার মধ্য দিয়ে যদি এত বড় ক্ষতি হয়, তিনি কম্পেয়ার করেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী তিনিও অনেকগুলো লেখা। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যেটা হচ্ছে, আমরা হচ্ছে কি আমাদের সরকারি দল বিরোধী দল, যারা বিরোধী দলে থাকে তারা তখন যেটা করে সেটা হলো যে দেশে এই বর্তমান প্রধানমন্ত্রী বা বর্তমান দল যারা এখন ক্ষমতাসীন দল তারা যখন বিরোধী দলে ছিল তারাও ওই সময়টাতে বিভিন্ন অভিযোগের কথা, অভাব অভিযোগ, তাদের এখানে রাজনীতি করতে না দেওয়া, বিভিন্ন বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া বলতে যা বোঝায় সেটা দলের ব্যাপারে আমরা এই বিষয়টা হচ্ছে কি বাংলাদেশের রাজনীতিতে বহুদিন থেকে প্রচলিত হয়ে আসছে। এটা আমরা ব্যক্তিগতভাবে আপনি আমরা পছন্দ করছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে ইট ইজ দেয়ার। আমি এটা শেষ করি, তারপর আপনি নিশ্চয়ই আসবেন। আমার যেটা বলবার যে এই লেখার বিষয়টি নিয়ে, এই লেখাই কিন্তু ওপিনিয়ন কলামে লেখাটি শেষ ছিল না। আমাদের কাছে যতটুকু তথ্য তখনও কিন্তু গণমাধ্যমে এসেছিল। আমি বেশ কিছুদিন ওই দেশটিতে অবস্থান করেছিলাম আমার পেশাগত জীবিকার প্রয়োজনে। সেখানে আমি লক্ষ্য করেছি যে যেমনটি অধ্যাপক মামুন বললেন, দুই পক্ষের থেকেই যখন যারা বিরোধী দলে থাকেন তারা কংগ্রেসম্যান সিনেটরদের রীতিমতো টাকা দিয়ে লবিং করেন যাতে সরকারের বিরুদ্ধে তাদের ভাবমূর্তি নষ্ট করে নিজেদের অবস্থান দৃঢ় করবার জন্য। এই ক্ষেত্রেও বিএনপির পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হয়েছে। আমার যেটি দুঃখ লাগবার মতো বিষয় মনে হচ্ছে আজকে যে বেগম খালেদা জিয়া তখন যদি এটি বলেই থাকেন জাতীয় সংসদের মতো একটি জায়গায়, তার অন্তত বলা উচিত ছিল যে ঠিক আছে আমি যেটা বলেছিলাম এর মধ্য দিয়ে আমি আশা করিনি যে আজকে জিএসপি সুবিধা এইভাবে স্থগিত হয়ে যাবে। যেমনটি তিনি কিন্তু শেষে বলেছেন যে আমি আবার আহ্বান জানাই এই বিষয়টি যেন পুনর্বিবেচনা করা হয়। আরেকটি কথা আমি এখানে শেষ কথা লেখা প্রসঙ্গে নিশ্চয়ই জিএসপি নিয়ে আমরা কথা বলুন। তখনও আমি বলেছিলাম যে হ্যাঁ আমি কিন্তু ওই বিষয়ের সাথে একমত যে লেখাটি বেগম খালেদা জিয়ার নামে ছাপা হলেও হয়তো তার কনসার্ন নিয়ে দেয়া, লেখাটি যে তার না তিনি যে নিজে হয়তো লিখেননি এই ব্যাপারে কিন্তু আমি একমত। কারণ ওইরকম ওয়াশিংটন টাইমসের মতো ওই ইংরেজির একটি লেখা হয়তো তার পক্ষেই কেউ লিখেছেন দলে। এবং আপনার আরো মনে থাকবে সেই সময় কিন্তু যারা মাহমুদুর রহমান সহ বিএনপি ইন্টেলেকচুয়াল বলে যিনি পরিচিত, তাদের মধ্যে এক ধরনের মতদ্বৈততা হয়েছিল এই লেখাকে নিয়ে, পক্ষে এবং বিপক্ষে। ফলে আমরা আশা করব এই ধরনের লেখা আমাদের ভেতরে অভ্যন্তরীণ বিষয় নিয়ে, যেমনটি অধ্যাপক মামুন বললেন, আমরা নিজেদের মধ্যে এই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে এবং দেশের ক্ষতিকর, দেশের মানুষকে, দেশের অর্থনীতিকে জিম্মি রেখে নিজের দলের স্বার্থ সিদ্ধির চেষ্টা থেকে যেন আমরা বিরত থাকি। বেগম জিয়ার এই লেখাটি প্রকাশিত হবার পর আমার মনে আছে যে 31 জানুয়ারি আমরা নিউ ইয়র্ক থেকে কথা বলেছিলাম সেখানকার প্রবাসী সাংবাদিক জনাব মাহফুজুর রহমানের সঙ্গে। সেই মাহফুজুর রহমান এখন আমাদের সঙ্গে লাইনে আছেন, আমি আশা করছি তিনি আমাকে শুনতে পাচ্ছেন। মাহফুজুর রহমান, জি মাহফুজুর রহমান, আপনি নিশ্চয়ই জানেন, আপনার মাধ্যমেই আমরা এই খবরটি প্রথম 71-এ আমরা একদিন আপনার সাথে দীর্ঘ সাক্ষাৎকারে এই লেখার বিস্তারিত আমরা জানিয়েছিলাম দর্শকদের। আজকে বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ করে বেগম জিয়া আজকে সংসদে বলেছেন যে ওয়াশিংটন টাইমসে সেই লেখাটি তিনি লেখেননি। এই বিষয়ে আপনার বক্তব্য? আমি সংসদের আলোচনাটি দেখেছি, বেগম জিয়া যেটি বলেছেন এটি তার নিজস্ব বক্তব্য, আর যেটি ওয়াশিংটন টাইমসে প্রকাশিত হয়েছে সেটি কপিও আপনারাও দেখেছেন, আমার কাছেও আছে এবং সে বিষয়টি প্রমাণিত। এখন যেটা আলোচনার মূল বিষয়টি হতে পারে যে তার এই চিঠি লেখার পরিপ্রেক্ষিতে কি বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল হয়েছে কিনা পুরোপুরি সেটাই আলোচ্য বিষয়। তার লেখাটি এখন মূল আর কোনো বিষয় না, যেটি প্রমাণিত। তো আমাদের এখানে ধারণা যে খালেদা জিয়ার লেখার পরিপ্রেক্ষিতে যেটা বাতিল হয়ে গেছে এটাও পুরোপুরি সত্য নয়, কেননা আমেরিকার সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ধরনের বাইরে থেকে কারো রিকোয়েস্ট সেটি কাজ করে না। আমরা যতটুকু জানি এখানে আমেরিকাতে লবিং গ্রুপ, যেটি বিএনপি জামাতের একটি বিশাল গ্রুপ, তারা বিভিন্ন ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করছে এবং আমাদের ধারণা এটি তড়িৎভাবে এই সিদ্ধান্তটি নেওয়ার ক্ষেত্রে লবিস্ট ফার্ম, যেটি জামাতিরা এখানে হিউম্যান রাইটস
ডেভেলপমেন্ট ফর বাংলাদেশের নামে যেমন প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে মামলা করেছে, সেটি একটি জামাতি সংগঠন এবং এদের আরো অনেক সংগঠন রয়েছে। আমাদের ধারণা তারা প্রচুর অর্থ ব্যয় করে এই জিনিসটিকে ত্বরান্বিত করেছে এবং বাংলাদেশের রাজনীতিবিদরা বুঝতে পারছেন না যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে যে চক্রান্ত করছে তারই পরিপ্রেক্ষিতে হয়তো এটি ত্বরান্বিত হয়েছে এবং কিছু কিছু ত্রুটি বাংলাদেশের সরকারের থাকতে পারে, সেটি মূল বিষয় নয়। এছাড়া তাহলে কি আপনি মনে করছেন যে জিএসপি বাতিল হবার পেছনে আসলে ওই চক্রটির তৎপরতা কিছু না কিছু হলেও ভূমিকা রেখেছে? আমরা মনে করি তাই, কেননা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ নামে যে সংগঠনটি, এই সংগঠনটিকে আমরা যারা নিউ ইয়র্কে বা আমেরিকাতে কোন প্রগতিশীল লোক যারা আওয়ামী লীগ অথবা বিএনপির রাজনীতি করেন তাদেরকে আমরা সম্পৃক্ত হতে দেখিনি এবং এই ক্ষেত্রে তারা জামাতি আপনি এটি বলছেন হচ্ছে ওই জনাব মাহফুজুর রহমান এটি বলছেন আপনি প্রধানমন্ত্রী সহ এই সরকারের বেশ কয়েকজন মন্ত্রীদের বিরুদ্ধে যে মামলাটি অপরাধ ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা দায়ের করা হয়েছে সেই প্রসঙ্গে? ওরাই এই সংগঠনটি এবং এই ধরনের মুসলিম উম্মাহ সহ যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি তারাই বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে এবং এই হিউম্যান রাইটস যে ডেভেলপমেন্ট গ্রুপটি যেটি প্রধানমন্ত্রী এবং সরকারের বিরুদ্ধে মামলা করেছে তারা 2010 সালে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বিরুদ্ধে একটি সেমিনার করেছিল এবং সেটি তারা এখানে নিউ ইয়র্কের সেন্ট জনস ইউনিভার্সিটিতে করেছিল। তারা কাজ করছে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এবং সেই ক্ষেত্রে যা যা করণীয় দরকার সরকার এবং দেশকে চাপে রাখার জন্য সেই ধরনের কিছু করার মানসিকতা নিয়েই হয়তো বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে লবিং করে এটিকে ত্বরান্বিত করেছে বিষয়টিকে, এটা আমাদের ধারণা। জনাব মাহফুজুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যুক্ত হবার জন্য। আমরা শুনবো, আরো বিস্তারিত আলোচনায় যাবো, এই নানা প্রসঙ্গে কথা বলবো। আমরা একটা বিরতিতে যাই, বিরতি শেষে ফিরে আসছি শিগগিরই। দর্শক দেখছেন ৭১ জার্নাল, ফিরছি শিগগির। আঙ্কেল কি কানা নাকি? তোদের চেয়েও বেশি দেখি। চল। দৃঢ় না হলে কি রক্ষা করা যায়? স্টিলটেক দৃঢ়, তাই রক্ষা কর। এসে গেছে হিমালয়া নিম ফেস ওয়াশ। এতে আছে নিম আর হলুদের প্রাকৃতিক গুণ যা আপনাকে যে কোনো ধরনের স্কিন প্রবলেম থেকে সুরক্ষা প্রদান করে। হিমালয়া নিম ফেস ওয়াশ, হিমালয়া সবার প্রথমে। রাখেন রাখেন, একদিন এলো তো তুমি আমার এলো বাড়ি ঘর তো সব নষ্ট হয়ে যেতেছে। কিছু করার ইচ্ছে নিয়ে ফিরে আসলে পাশে থাকতে রেডি সবাই। লাইব্রেরি তো হলো বাবা, আজকে থেকে আমিই হব লাইব্রেরিয়ান। ফিরে এসে বন্ধ সংযোগ চালু করলে রবি দিচ্ছে প্রতিবার ১৭ টাকা রিচার্জে ৬০০ টাকারও বেশি বোনাস। রবি। আম্মু বাঘ, হালুম হালুম। আই মিষ্টি না ভেজিটেবল। আম্মু ভেজিটেবল খুব চঞ্চল। এই চঞ্চলতাকে ধরে রাখতে রেগুলার খাবারের সাথে ওকে আমি দিই জুনিয়র হলে। এর ১৭টি মাইক্রোনিউট্রিয়েন্টস ২ থেকে ৫ বছরের শিশুদের ফিজিক্যাল ও মেন্টাল ডেভেলপমেন্টে হেল্প করে আর নতুন যোগ হওয়া ডিএনএ ও ব্রেন ডেভেলপমেন্টের জন্য জরুরি। জুনিয়র হরলিক্স, সঠিক বয়সে সঠিক পুষ্টি। সামি
কি এক্সামে সেঞ্চুরি চাই তো? আমি কি করে সেঞ্চুরি করি জানো? ছোটবেলা থেকে আজ রোজ ব্রেকফাস্টে ডানো মাছ রোজ খাই, তাই পারফরমেন্স হয় ফাটাফাটি। রোজ ব্রেকফাস্টের সাথে এক গ্লাস ডানো মনোযোগ বাড়ায়, মেমোরি ইমপ্রুভ করে, আর স্কুলে ওদের রাখে সুপার অ্যাক্টিভ। এই চ্যাম্প, আজ সকালে ডানো খেয়েছো তো? ব্রেকফাস্টে ডানো মাছ। আরে বিদ্যা, আপু তোমার চুল তো আরো ঘন আর কালো হয়ে গেছে, কিছু করেছে নাকি? করেছি তো, শুধু তেলটা বদলেছি। নিহার ন্যাচারাল আমলা হেয়ার অয়েল। এতে সাধারণ আমলা তেলের চেয়ে 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি আছে, মানে দামটাও বেশি। মা, সব ভালো জিনিসের দাম বেশি হয় না। নিহার ন্যাচারাল আমলা হেয়ার অয়েল, শুধু কালো নয়, চাই ভালো চুল। 2 লাখেরও বেশি প্রতিযোগী থেকে পেয়ে গেছি দেশ সেরা 72 জন স্পেলার। Word for you is শুরু চ্যাম্পিয়ন হবার লড়াই। oh, that is not correct. Sell high. That is correct. It's 50 out of 50. Sell back. Third buzzword. Yes. POS. So in 3 in a row. Wonderful. Don't miss the Daily Star Spelling Bee, powered by Horlicks, brought to you by champs21.com, প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত 7:50 শুধুমাত্র চ্যানেল আইতে। চুরি আর ঘুড়ি, ঠোকাঠুকি ঠোকাঠুকি, তুমি আর আমি, ঝগড়ার উকি ঝুঁকি, সকালের মিষ্টি রোদে হাসি মিটি মিটি, ভালোবাসা